হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু একটু ভালো নেই। আজকে কিন্তু তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 22 তারিখের ভিডিও। কেন ভালো নেই সেটা তো আগে একটু ভিডিওতে বলেইছি। তো 21 তারিখ রাত্রিবেলাতে ঠিক 8টা কি 8:30 মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। এরপরে আমরা সবাই এবার ঘুমোতে যাব। ঠিক সেই টাইমেই কিন্তু মানে ওর পাপাও ছিল, আমিও ছিলাম, মানে ও গেছিল বাথরুমে আর আমি ওর কাছেই ছিলাম। যে কারেন্টটা চলে গেছে, আমি জাস্ট এই ঘরে এসেছি লাইটটা আনতে। তারপরেই কিন্তু মানে কি বলবো, হয়তো 1-2 মিনিট হয়তো লেট হয়েছে বা কিছু, বুঝতেই পারছো তো কারেন্টের চলে যাওয়ার পরে একদম তৎক্ষণাৎ লাইট খুঁজে পাওয়াটা মুশকিল। তো যাই হোক, আমি কিন্তু লাইটটা নিয়ে যেতে যেতে তার মানে জাস্ট আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ হচ্ছে। আমি কান্নার আওয়াজ শুনে ছুটতে গেছি, দেখছি না গিয়ে বেটু একদম নিচে পড়ে গেছে। একদম দুটো হাতের উপরে ওর পুরো মানে সেই ব্যাঙ যেরকম ভাবে বসে না, সেই রকম ভাবে দেখছি পড়ে গেছে। যাই হোক, বেটুর কিন্তু প্রচন্ডই হাতে লেগেছে, মানে একদম কোনোইটা পুরো মানে যখন আমি বেটুকে যখন তুলে নিই নিয়ে আসি, তখন কিন্তু বুঝতে পারি না ওর কোথায় লেগেছে না লেগেছে। তাও আমি পুরো জামা টামা খুলে দেখছিলাম। ও তো কথা বলতে পারে না, না এটাই বড় সমস্যা, কোথায় লেগেছে। যদি বুঝতে পারতাম তাহলে হাতটায় হয়তো ঠান্ডা জল বা গরম জল এরকম সেঁক টেক দিলে ওর অনেকটা ব্যথাটাও কমতো, অনেকটা ওর আরামও হতো। কিন্তু যাই হোক, আমরা কিছুই করতেই পারিনি। যখন এবার জামাটা আমার চেঞ্জ করছি, মানে রাত্রি তখন 12টা মতো বাজছে, তখন দেখছি না ওর হাতটা না ফুলে গেছে। আর হাতটা একটু সোজাও করছে না, কিছুই না। এরপরে তো মানে কি বলবো, সেদিন তো রাত্রিবেলা ও ভালো করে ঘুমোয়নি, আমরাও ভালো করে ঘুমোইনি। তারপরে কিন্তু সকাল সকাল এই যে হসপিটালে চলে এসেছি। এইখানেও বড় সমস্যা কি, এই যে কর্তামশাইকে কিন্তু ছাড়বে না, এইটাই মানে প্রবলেম হচ্ছিল। যাই হোক, তারপরে কিন্তু এখান থেকে রেফার করে দিয়েছে, কারণ হাতটা অনেকটাই ফুলে গেছে। তার জন্য বললো একটা এক্স-রে করতে হবে, কোনো মানে ফ্র্যাকচার হয়েছে কিনা, তারপর ভেঙে গেছে কিনা, এই সমস্ত দেখতে হবে। এই হসপিটালে কিন্তু কোনোই ওষুধ দেয়নি, আমাদেরকে একদম বাইরে পাঠিয়ে দিল এক্স-রে করে নিয়ে। তারপরে ওখানে বোন অ্যান্ড জয়েন্টের একটা হসপিটাল আছে, মানে শুধু হাড়েরই হসপিটাল, ওখানে গেছিলাম আমরা। যাই হোক, ঠাকুরের কৃপাতে এক্স-রে কিন্তু ভালোই এসেছে, কারণ কোনো ফ্র্যাকচার বা কোনো ভেঙে যাওয়া এরকম থাকেনি। প্রচুর জোরে জোরে লাগলে যেরকম পুরো মার্শালটা কিন্তু ফুলে গেছিল। আর এখানের হসপিটালে ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে ভাঙে টাঙেনি হয়তো, কিন্তু মানে এক্স-রে করে নিলেই বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। যাই হোক, আমরা কিন্তু এখানে বাইরে থেকে একটা গাড়ি আসার কথা বলেছি, কারণ ওই হসপিটালে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করেই যেতে হবে। আর এখানে কিন্তু ওই মানে যে অ্যাম্বুলেন্সটা ছাড়ে ওটা কিন্তু আগে থেকে নাম লেখাতে হয়, প্লাস হচ্ছে 8টা 8:30টার মধ্যে কিন্তু ছেড়ে দিয়ে চলে যায়। সেই জন্য কিন্তু আমরা মানে কি বলবো, ওই গাড়ি ভাড়া করেই আমাদেরকে যেতে হবে। তার জন্য আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি আসার জন্য ফোন করে দিয়েছে। আর এখান থেকে এখন দেখার যে মানে কর্তামশাইকে গেট থেকে ছাড়ে কিনা। যাই হোক, অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা পর আবার গিয়ে অফিসে গিয়ে অর্ডার নিয়ে আসলো যে ওকে ছাড়বে কিনা, কারণ জম্মু কাশ্মীরে প্রচন্ড রেস্ট্রিকশন, মানে কি বলবো, ওদেরকে একদম বাইরে বেরোতেই দেয় না। যাই হোক, মানে কিছু করার নেই আর কি। এই টাইমে একটুখানি ওকে তো অবশ্যই পাশে দরকার। আমি ঠাকুরকে ডাকছিলাম যেন ঠাকুর ওকে ছেড়ে দেয়। আর কি বলবো, 1 সপ্তাহ কিভাবে যে কেটেছে, মানে ওর হাতটা কাঁচা, একটা প্লাস্টার কিন্তু করে দিয়েছিল, সেসবের ভিডিও কিচ্ছু করিনি। একদমই মন মেজাজ ভালো না, কিছু না। এখন যাই হোক, ডাক্তারবাবু যখন বললেন যে খুব একটা ভয়ের নাই, তখন একটু টেনশনটা ফ্রি হয়েছিল। তারপর ওখানে যাওয়ার পর যখন বলছে যে হাত প্লাস্টার করতে হবে, কাঁচা প্লাস্টার করতে হবে, তখন তো আমার এতই টেনশন হয়েছে। এদিকে বলছে যে এক্স-রেতে কিছু নেই, তাহলে কেন আবার প্লাস্টার করতে হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম। আমরা প্রচুর কান্নাকাটি করেছি, মানে সেই মানে বলা যাবে না কত কান্না করেছি। লোকজন সবাই আমাকে চলে আসছে যে এত কান্নার কিছু না, বাচ্চা মানুষের এই সমস্ত হয়, তো তুমি বেশি টেনশন করো না, তোমাকেই তো সবকিছু দেখে শুনে রাখতে হবে, না হলে ওকে কে দেখবে। আর তুমি যদি এরকম কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাও তাহলে তো খুবই সমস্যা। সেই জন্য কিন্তু বলে তোমাকে শক্ত থাকতে হবে। এই দেখো, আমার কিন্তু কেঁদে কেটে একবারে চোখের অবস্থা খারাপ, পুরো ফুলে ফুলে গেছে। আর সেদিনে প্রচন্ড ঠান্ডা, মানে অলরেডি তো পড়েই গেছে। তার জন্য কিন্তু মানে আমি কান্না করছি আর ঠাকুরকে ডাকছি যেন ভালো হয়ে যায়, সুস্থ